ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তাই তো? ওই নিয়মে ফেলতে চান তাহলে ফেলতে পারবেন। আই স, যখন রিলেটিভ প্রোনাউন হু আনবেন, এর আগে শিখছিলাম হুর আগে কখনো দেম বসতে পারে না, দে বসতে পারে না, তাহলে এদের পরে কে বসতে পারে? দোজ বসতে পারে। তাহলে আই স দোজ, পরিষ্কার? হু যেহেতু এখানে ওয়ার্কিং, তাহলে কাজটা কন্টিনিউ চলমান ছিল, ঠিক আছে না? তাহলে এটা কি স পাস্ট টেন্স কি হবে এখানে? এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম হয় না, সেটা হু এর পূর্বে অবজেক্টিভ ফর্ম হয় না, সেইজন্য দোষ না, ওই জন্য না, হুর পূর্বে নাউন প্রোনাউন হতে পারে, কিন্তু দে বা দেম হতে পারে না। ওগুলো কিন্তু প্রোনাউন না, তারপর হতে পারবে না, দেওয়া যাবে না, ঠিক আছে? আই স দোজ হু ওয়্যার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দেন কমপ্লেক্স হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে চলে যাব ডিগ্রিতে। এইগুলো আমাকে জানতে হবে। আমি যত নিয়ম শিখাই, সিফে যদি কম্পারেটিভ না জানতে লাভ কি? হ্যাঁ, তাহলে আপনাকে জানতে হবে। এক নাম্বার টেবিলটা, দুই নাম্বার টেবিল একদম পড়ার পর পেজটা সিল পানি লিখে দেবেন। শাখা মুখস্থ পেজই থাকবে না, তো একেবারে বাংলাতে পড়াশোনার মতো খুঁজে দিতে হ্যাঁ, সবগুলো আমরা আলোচনা করব ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? শুধু ডিগ্রি, তাই না? দেখেন, ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, ডিগ্রি বলতে কিছু নাই আসলে। ডিগ্রি দেখেন, এই একই ডিগ্রি আছে, সেকেন্ড ডিগ্রি, ইন্টার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, অনার্স ডিগ্রি। আবার আমরা যখন মনে করেন বৃষ্টি মাপতেছি, বৃষ্টির তাপমাত্রা, রোদের তাপমাত্রা, শীতের তাপমাত্রা, জ্বরের তাপমাত্রা, একই ডিগ্রি না? সব একই ডিগ্রি। আবার দেখেন, যেমন বলে না যে কি রে তুই তো বাপের বেশি খারাপ হয়ে গেছিস, মানে খারাপের একটা মাত্রা, বুঝলো না? দেখেন এখানে ডিগ্রি শব্দের মূল অর্থ এখানে মাত্রা। কি অর্থ বল ভাই? মাত্রা, লেভেল, ঠিক আছে? কম্পারিজন তুলনা, যখন আপনি তুলনা করবেন তখনই কি মাত্রা বোঝা যাবে। তুলনাকে মাত্রা বোঝা যায়? তুলনা করবেন কিসের? দোষ বা গুণেরই কি হয়? তুলনা হয়। মানে তার ভালোর মাত্রা কেমন, খারাপের মাত্রাটা কেমন, ঠিক আছে না? তার এই মাত্রাটা বোঝা যায় কখন? যখন তুলনা করা যায়। তাই নাম হয় যে ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে তুলনা করলে তার কি পাওয়া যায়? তার মাত্রাটা, ভালোর মাত্রাটা কেমন, তার গুণের মাত্রা কেমন, তার খারাপের মাত্রাটা কেমন, ঠিক আছে না? এই অ্যাডজেক্টিভের এই মাত্রা জানার জন্যই করা হয় কি ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এই মাত্রা আবার আছে তিন রকমের। একটা আছে পজিটিভ, পজিটিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ পজিটিভ, যেখানে কারোর সাথে তুলনা করা হয় না, কারোর সাথে তুলনা করা হয় না, ওই একজনের তুলনা বোঝানো হয়, সেটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। কম্পেয়ার থেকে এসে কম্পারেটিভ, ঠিক আছে? কম্পেয়ার থেকে এসে কম্পারেটিভ ডিগ্রি, তার মানে তুলনা করা যায়। আর তুলনা কখনো একজনের মধ্যে হয় না, দুইটা পক্ষ লাগে তবে তুলনা করা সম্ভব। তাই কম্পারেটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা করা বোঝায়। দুইয়ের অধিক হতে পারে না? দুইয়ের অধিক হতে পারবে না। কেন? কম্পেয়ার দুইজন হতে পারে, কম্পেয়ার মানে দুইজন। আর সুপারলেটিভ, সুপার কথা কখন বলি? আপনি বাজারে একটা টি শার্ট কিনবেন, 10টা দোকান ঘুরেছেন, প্রথমে এক দোকানে ঢুকে ভালো লাগে গেছে, আমরা কি বলি? আগেরটাই সুপার রে, এ যাবত যা দেখছি, ঠিক আছে? অর্থাৎ সুপারটা হয় ওভারঅলের মধ্যে বেস্ট, যেটা সেটাকে সুপার বলি আমরা। সুপারলেটিভ ডিগ্রি তুলনা হয় দুইয়ের অধিক, দুইয়ের অধিক, এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। বুঝছি কিনা ভাই? এটা বলা কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে একজনের মধ্যে যদি কোনো একজনের যদি কোনো দোষ গুণ বোঝায়, সেটা হয় কি? পজিটিভ। যদি দোষ ত্রুটি দুইজনের মধ্যে তুলনা করা হয়, সেটা হয় কম্পারেটিভ। আর দুইয়ের অধিক হলে হয় সুপারলেটিভ। যখন যে ডিগ্রি করব, তখন ওই ডিগ্রি বসানো লাগবে। যদি আমি পজিটিভ ডিগ্রি করি, তাহলে ডিগ্রি পজিটিভ ফর্ম আসবে।
যদি সুপারলেটিভ করি সুপারলেটিভ আসবে, কম্পারেটিভ করলে কম্পারেটিভ ফর্ম আসবে। আর বুঝছি কিনা? তবে এখন দেখেন এই ডিগ্রির চেঞ্জ করার নিয়ম হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। এক, দুইটা নিয়ম আর একটা ব্যতিক্রম। কেমন? আমাদের স্যাররা শেখায় অ্যাডজেক্টিভের শেষে ইআর করলে হয় কম্পারেটিভ, মনে আছে? আর ইএসটি করলে হয় সুপারলেটিভ। এই কথাটুকু বললে অনেক ঝামেলা তৈরি হয়ে যায়, এটা বলা ঠিক না। এটুকু বলতে হবে, সাথে একটু বলা দরকার। কেমন? অ্যাডজেক্টিভ হলেই ইআর করা যায় না। যদি অ্যাডজেক্টিভ হলেই ইআর করা যেত তাহলে বিউটিফুল ও বিউটিফুলার হতো, ঠিক আছে? হ্যাঁ, এখানে সিলেবল অনুযায়ী অ্যাডজেক্টিভটা যদি এক সিলেবল বিশিষ্ট হয়, অর্থাৎ এক প্রয়াসে উচ্চারণ করা যায়, এটাকে এক সিলেবল বলা হয়। এরকম এক সিলেবল বিশিষ্ট হয়, তার সাথে ইআর করলে হয় কম্পারেটিভ, আর ইএসটি করলে হয় সুপারলেটিভ। নো নো, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, টল, টলার, টলেস্ট। ক্লিয়ার? তাহলে গুডেরটা হলো না কেন? বলি ভাই, তাহলে অ্যাডজেক্টিভ যদি এক সিলেবল বিশিষ্ট হয় তার সাথে ইআর করলে হয় কম্পারেটিভ আর ইএসটি করলে হয় সুপারলেটিভ। একে বলা হয় রেগুলার অ্যাডজেক্টিভ। এগুলো বলা হয় রেগুলার অ্যাডজেক্টিভ। আর যে অ্যাডজেক্টিভ গুলা এক সিলেবল না একাধিক সিলেবল বিশিষ্ট সেইগুলো মোর আর মোস্ট, মোর আর মোস্ট যোগ করে তাকে সুপারলেটিভ কম্পারেটিভ করতে হয়। বিউটিফুল, ওয়ান্ডারফুল, ঠিক আছে? এগুলোকে মোর বা মোস্ট করতে হয়। ক্লিয়ার? এই দুটো নিয়ম। আরেকটা নিয়ম, যদি অ্যাডজেক্টিভটা এক সিলেবল বিশিষ্ট হয় তাহলে ইআর ইএসটি করতে হয়। আর অ্যাডজেক্টিভ একাধিক সিলেবল মানে একবারে উচ্চারণ করা যায় না, কয়েকবার উচ্চারণ করতে হয়, এগুলো সিলেবল বলা হয়। এর ক্ষেত্রে মোর আর মোস্ট যোগ করতে হয়। ক্লিয়ার? আর 2-3 নাম্বার, কিছু ব্যতিক্রম এক সিলেবল বিশিষ্ট বাট ইআর বা ইএসটি না করে ওকে ভিন্নভাবে পরিবর্তন করে কম্পারেটিভ সুপারলেটিভ করা, এটা ইরেগুলার অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন গুড, বেটার, বেস্ট, ঠিক আছে না? ব্যাড, ওর্স, ওর্স্ট, ইল, ওর্স, ওর্স্ট, এগুলো ভিন্ন, ঠিক আছে? ওকে ভাই, তাহলে আমরা যখন যেটা পরিবর্তন করব তখন আমরা সেই ডিগ্রি নিয়ে আসবো। কথা ক্লিয়ার ভাই? আমরা যদি সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করি, সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করব, হলো মোটুক লিখে নেই। সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করি, যেমন কমন উদাহরণটা খেয়াল করেন, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা ঠিক আছে, ইন দ্য ক্লাস, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। নির্দিষ্ট করে দেওয়া হয়, ফিক্সড, নির্দিষ্ট অর্থ বসে। যদি ওয়ান অফ দা থাকে তাহলে সুপারলেটিভের পরে নাউন হবে বহুবচন, ফিক্সড, মাথায় রাখবেন, না থাকলে বাক্যই ভুল। ওয়ান অফ দা থাকলেই সুপারলেটিভের পরে নাউনটা বহুবচন, আর ওয়ান অফ দা না থাকলে পরে নাউনটা একবচন। স্যার তাহলে এ আবার কেমন নিয়ম হয়ে গেল? ওয়ান মানে একজন বোঝায়, ওয়ান অফ দা বেস্ট বয়েজ, অনেক বালকের মধ্যে একজন, ঠিক আছে? ওকে ভাই, অর্থটা ওইটুকু সীমাবদ্ধ না, পুরোটাই। তো কোন সুপারলেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ ডিগ্রি করব, কোন সুপারলেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ ডিগ্রি করব, কোন কম্পারেটিভ ডিগ্রির যখন পজিটিভ ডিগ্রি করব, সোজা কথা, পজিটিভ করতে বললেই সেটা সুপারলেটিভ থেকে করতে বলো আর কম্পারেটিভ থেকে করতে বলো। যদি পজিটিভ করতে বলে তাহলে বাক্য শুরু হয় নো আদার বা ভেরি ফিউ দ্বারা। কি দ্বারা ভাই? নো আদার বা ভেরি ফিউ দ্বারা শুরু হয়। আমি নো আদার দেব না ভেরি ফিউ দেব? সুপারলেটিভ ডিগ্রির যদি ওয়ান অফ দা থাকে তাহলে পজিটিভও হয় ভেরি ফিউ, ঠিক আছে? আর যদি ওয়ান অফ দা না থাকে তাহলে হয় নো আদার। কথা বুঝছো কিনা?
সুপারলেটিভে যদি থাকে ওয়ান অফ দা তাহলে বাক্য শুরু হবে ভেরি ফিউ দ্বারা আর যদি ওয়ান অফ দা না থাকলে বাক্য শুরু হবে নো আদার দ্বারা এখানে ওয়ান অফ দা নাই তাই শুরু হবে কি দ্বারা নো আদার এটা বুঝছি কিনা এরপর ডিগ্রির পরে যতটুকু থাকবে এক্সটেনশন মোডটুকু বসবে কোনো পরিবর্তন ছাড়া নো আদার বয় ইন দা ক্লাস অনেক স্যার ছেলে মেয়ে শেখায় এ ইজ না ভাই এই সাবজেক্ট অনুযায়ী বইছে এটা তো দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় বাক্য তো এই বাক্যের সাবজেক্ট অনুযায়ী ভাগ করতে হবে এটা অনুযায়ী না পরিষ্কার খেয়াল করবেন এখন নো আদার যুক্ত বা পজিটিভ বাক্যের সাবজেক্ট কোনটা নো আদার বা ভেরি ফিউ এর পরে যে ওয়ার্ড ওটাই এই বাক্যের সাবজেক্ট মনে রাখবে জি ভাই নট অনলি বয় যে কেউ আসতে পারে নো আদার ভেরি ফিউ পর যে ওয়ার্ডটা আসবে ওটাই বাক্যের সাবজেক্ট সুতরাং যেহেতু ও সাবজেক্ট তাই ও মোতাবেক ভাগটা বসবে ও এক বছর তো ভাগ এক বছর ও বহু বছর ভাগ বহু বছর আর টেন্স মূল বাক্য যে টেন্স ওটা হবে সেই টেন্স পরিষ্কার তাহলে এখানে বয় কয় বছর এক বছর মূল বাক্য কোন টেন্স এটা হবে কি বুঝছি কি তা এটাকে ছাপা বানা ফেলেছে এই ইজ দিও কিন্তু কোনোদিন কি পরিবর্তন হয়েছে এরকম কিরকম হ্যাঁ দেখি আওয়াজ হয় কিনা দেখি এটা কি লাগে না তাহলে নো আদার বয় ইন দা ক্লাস এরপর এখানে ইজ অ্যাজও দেওয়া যায় সো দেওয়া যায় পজিটিভে সো ডট ডট এস আর এস ডট ডট এস এই ব্যাপারটা কিছু স্যার খুব হালকা ভাবে নেয় আমি হালকা ভাবে নিই না কারণ হচ্ছে এস ডট ডট এস আর সো ডট ডট এস এটা হ্যাঁ বোধক বাক্যের যে হ্যাঁ বোধক বাক্যে সো ডট ডট এসও বসতে পারে এস ডট ডট এসও বসতে পারে বাট বাক্য যদি না বোধক হয় শুধুমাত্র সো ডট ডট এস ওখানে এস বসতে পারে না এস ডট ডট এস হতে পারবে শুধু ছোট ডট এস হতে পারবে না বোধকে ভাই বুঝছি কিনা হ্যাঁ বোধকে দুইটা আর না বোধকে শুধু চলো পারো ভিতরে আস্তে আস্তে তাহলে আমরা এখানে কি দিতে পারি এস ডট ডট এস এবার আমরা বানাচ্ছি কোন ডিগ্রি ভাই কত ডিগ্রি কোন ফর্ম নিয়ে আসবো পজিটিভ ফর্ম বেস্ট কোন ডিগ্রি সুপারলেটিভ এর পজিটিভ কি গুড গুড এবার কি এস ঠিক আছে এস এবার এখানে যে সাবজেক্ট অনেকে আছে একটু বোকামি করে ফেলে প্যাসিভের মতো হিম বানা ফেলা দেয় ঠিক আছে না সাবজেক্টিভ ফর্মে বসবে এস ডট ডট এস এর পর প্রোনাউন সাবজেক্টিভ ফর্মে বসে এখানে কি বসবে হি অর্থটা খেয়াল করেন আমরা বানাচ্ছি কোন ডিগ্রি ভাই পজিটিভ পজিটিভ ডিগ্রি সবার মধ্যেও ভালো বোঝায় না আবার একের চেয়েও ভালো বোঝায় না ওপর তুলনার মধ্যে যায় না তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি ঠিক আছে না হ্যাঁ অর্থটা কি বোঝায় দেখেন নো আদার বয় কোন বালকই ইন দা ক্লাসের ইজ অ্যাজ গুড অ্যাজ হি ঠিক আছে তার মতো ভালো না সে ওর মতই এটা ঢুকলো মাথার মধ্যে স্যার ওই যে হি সাবজেক্ট ওইখানে যদি অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে সাবজেক্টই করব হ্যাঁ অবজেক্ট পাবে পরে বাক্য শুরু হলে অবজেক্ট হ্যাঁ, থাকবে যদি কেন এদিকে সাবজেক্ট এরিয়া অবজেক্ট এরিয়া সাবজেক্ট সুযোগই নাই এদিকে অবজেক্ট থাকার কোনো সুযোগ আছে না নাউন প্রোনাউন থাকে সাবজেক্ট হ্যাঁ অবজেক্ট থাকতে পারবে কি থাকে না না সাবজেক্ট তাহলে আপনি ওর চিন্তা করবেন কেন এরিয়াতে সাবজেক্টের যদি তো কোনো সুযোগই নাই যা লাগবে তাই যাবে ভাই এটা বুঝছি কিনা যদি রহিম থাকতো রহিম বসে থাকতো যা লাগবে তাই বসবে সমস্যা সেটা বুঝতে না আচ্ছা এইবার দেখেন ওয়ান অফ দা কি দিয়ে শুরু করব আমরা ভেরি ফিউ দ্বারা ভেরি ফিউ এরপর ডিগ্রির পরের টুকু বয়েজ ইন দা বয়েজ ইন দা ক্লাস ক্লাস এইবার আমি সাবজেক্ট কোনটা হয়ে গেল বয়েজ বয়েজ কয় বছর বহু বছর এটা কয় বছর এক বছর। আমরা ওক দেখুন এর কন্টেন্স আছে তাহলে কি বহু বছর নাকি আর এটা হয়ে গেছে রিভিউ দেখলে আর বসে হলো বেরদের আর হয় মানে সিস্টেমটা ভাবে মিলাইছে ভাই হ্যাঁ মানে মিলা ফেলাইছে কিন্তু তো এই দিকে বসবে হ্যাঁ জি স্যার বুঝছি কি তাহলে বয়সটা বহু বছর এজন্য আর হয়। এবার তাহলে পয়সাই অ্যাজ গুড অ্যাজ হি ঢুকলো মাথায় না বুঝে নেব না বোর্ডে একটু দেখি আচ্ছা আরেকটু দেখি আমরা এটা কইখানে কই শিট করছিলাম আমরা কম্পারেটিভ সুপারলেটিভ টু পজিটিভ সুপারলেটিভ টু 187 পৃষ্ঠা দেখি একটু আমরা বাকিটুকু বসবে এক্সটেনশনে থাকলেও বাদ হ্যাঁ পরেরটা হবে অফল থাকলে বাচ্চা এমনি তো দেখো এই নো আদারের মিনিংটার জন্য বাদ গেল নো আদারের মিনিংটার জন্য হ্যাঁ আবার হ্যাঁ বাদ গেল। সিঙ্গুলার হওয়ার কারণে বাচ্চা
বুঝে আসলো কি? এখানে পরে দেখা যাচ্ছে পজিটিভ সুপারলেটিভ, হ্যাঁ যেভাবে আসলে সেভাবে ফেরত যাবে খালি সাবজেক্ট আগে চলে আসবে, তাই না? এবার ভার্ব আসবে, এবার হ্যাঁ এই অনুযায়ী ভার্ব আসবে। এবার ডিগ্রি আনতে হবে, টলেস্ট যেহেতু সুপারলেটিভ দিয়ে আনতে হবে, তারপর ভার্বের যা আছে বহু সিলেবাস জন্য তার একটু দেখেন ভালো করে। আমরা একই সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ দেখলাম, এবার কম্পারেটিভ এবার সুপারলেটিভ কি দেখব আমরা? কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি দেখব। মনে রাখবেন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে বলো আর সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে বলো, সমস্যা নেই। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে বলো, সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন হবে না, হয় না। ঠিক আছে? যা থাকবে তাই। এরপর আমরা বানাচ্ছি কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। Comparative। তাই কম্পারেটিভ ফর্ম আনতে হবে। তাহলে এখানে কি? Better। বেস্ট। এর Best। কম্পারেটিভ কি? Better। তাহলে হি ইজ Better। বেটার, ঠিক আছে? এরপর তুলনা করার জন্য দেন আনতে হয়। দেন কাকে আনতে হয়? দেন 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 আনতে হয়, বুঝতে পারবেন? দেন হি ইজ বেটার দেন, হ্যাঁ করে বোঝেন ভাই। এইখানে হি ইজ বেটার দেন আই, এটা কি কম্পারেটিভ না? হ্যাঁ বলেন গুড তুলনা বোঝাচ্ছে। হি ইজ বেটার দেন, সে আমার চেয়ে ভালো। হ্যাঁ হি ইজ বেটার দেন, আমরা জানি আমরা বানাচ্ছি কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কয়জনের মধ্যে তুলনা করা হয়? দুজন। দুইজনের মধ্যে। এখানে হির সাথে তুলনা হচ্ছে কার? আয়ের। আই, দুজন পেয়ে গেছি আমরা। দেখেন হি ইজ বেটার, আমরা কাকে তুলনা করব তাক পাইছি, হ্যাঁ কার সাথে করব সে কি আছে? না একজন নাই এই যে আমরা মুখস্থ করে ফেলছি যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করি আর পজিটিভ থেকে কম্পারেটিভ করি। যেখান থেকে কম্পারেটিভ করি না কেন আমাদের স্যাররা কি শেখায়? দেন এনি আদার দেন মোস্ট আদার। স্যার দেন এনি আদার দেব কেন? দেন মোস্ট আদার দেব কেন? এখানে দিলেন না হি ইজ বেটার দেন এনি আদার, দেই আমরা আই কেন দেন না? তাহলে কেন আপনি দেন এনি আদার আনেন? কেন আনেন না? আর কখন আনবো আর কখন আনবো না? এটা জিজ্ঞাসা করি না তো। এটা কোনে কখন? সুপারলেটিভ তো তাই কি হয়েছে? হোক সুপারলেটিভ, হোক আমরা দেন এনি আদার কেন দেবো? দেখেন ভাই এখানে তো দিই নাই, হ্যাঁ আই দিছেন দিছি এখানে, না এখানে দিই নাই, তাহলে ওই জায়গায় দেবো কেন? যখন দেখেন ভাই, নির্দিষ্ট পাবো না হ্যাঁ তাহলে হি ইজ বেটার দেন, সে ভালো, কার চেয়ে ভালো? এই ক্লাসের মধ্যে অনেকগুলো বালক আছে, এই বালকগুলোর মধ্যে যে কোনো একজন ভালো। তাহলে এখানে সেই একজনটা কে তা তো উল্লেখ নাই, উল্লেখ নাই জন্য যে কোনো একজন আছে। তাহলে 30 জনের মধ্যে একজন আর এই একজন, দুজন ঠিক হলো না? জি স্যার এই জন্য কি লেখা হয়? দেন এনি আদার। যদি কার সাথে তুলনা করা হচ্ছে সে যদি চিহ্নিত থাকতো তাহলে ওইটি বসে যেত, নাই জন্য এনি আদার আনা লাগে, বুঝছি কি ভাই? তাই দেন এনি আদার। যদি ওয়ান অফ দা থাকতো দেন মোস্ট আদার হতো। ওয়ান অফ দা না থাকলে কি হবে? এনি আদার। আর ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার। তাহলে হি ইজ বেটার দেন এনি আদার। এবার ডিগ্রির পরে একটু যা আছে তাই, বয় ইন দা ক্লাস, ঢুকলো মাথায়? এখানে সে একই কথা, হি ইজ বেটার দেন কি হবে? দেন মোস্ট আদার আদার বয়েজ ইন দা ক্লাস, ঢুকলো মাথায়? এখানে যদি বয়ের জায়গায় নাম থাকতো করিম অথবা নাম, তাহলে দেন হি ইজ বেটার দেন করি, হ্যাঁ তখন আর এনি আদার আসতো না। ওই নির্দিষ্ট ব্যক্তি নাই জন্য এনি আদার আনতে হয়েছে। এই জায়গায় আমরা পজিটিভ থেকে করলে পরে হচ্ছে চেঞ্জ হয় হ্যাঁ। কম্পারেটিভে, কিন্তু সুপারলেটিভে পরিবর্তন হলো না কেন? কোনটা? ওই যে লাস্টে একটু ফার্স্টে আসলো না, ফার্স্টে লাস্টে গেল না। আজকে যেহেতু এখানে সাবজেক্ট পেয়ে যাচ্ছি আর ওখানে দরকার নাই, ইয়েতে পজিটিভে তো এরকম থাকে। তখন তো এটা না ওইটা আনতেছি আমরা। তখন এক তুলনা করতেছি এর সাথে এই যে বালকটা
যে কোনো বালক ওর মতো, যে কোনো বালক ওর মতো না, কম্পেয়ার করা ঠিক আছে, যে কোনো বালক ওর মতো না, ও ওর মতো, ও কাছে ভালো না কমও না, ও তো একাই আছে, তুলনা করা যাবে না কারোর কারোর সাথে। তুলনা নেই। দেখেন তো ভাই, সুপারলেটিভ টু কম্পারেটিভ ক্লিয়ার কিনা? সুপারলেটিভ টু সুপারলেটিভ টু কম্পারেটিভ ক্লিয়ার কিনা? পয়েন্টস আলাদা করা যাবে, অপল থাকলে আলাদা করা যায় সুপারলেটিভে অর্থ ঠিক রাখার জন্য। কিন্তু পজিটিভে বাদ দিয়ে দিল। পজিটিভ শব্দ পজিটিভ বাদ দিতে হবে। কম্পারেটিভে বাদ দেয় হ্যাঁ, বাদ দেওয়ার কারণ হচ্ছে যে নো আদার আসছে না, ওটা নো আদারের পর নো আদার তো সিঙ্গুলার, এজন্য অপল বহুবচন আসে না। কিন্তু এখানটার ওই সমস্যা নাই, ওটা সাবজেক্টে যাচ্ছে না, এজন্য অপল থাকলে ঠিক আছে অল আদার দেওয়া যায়। যদি আলাদা না দেয় তাহলে কি বসতো? অল আদার দেওয়া লাগবে, অল আদার দিতে হবে। তবে এখানে দেখি আগে, পোর্শন ইজ দ্য মোস্ট ফেভারিট দেন অফ অল, আচ্ছা হয় না, অল আদারই হয় অর্থ অনুযায়ী, অল আদার পয়েন্টস, অন্য কবিদের চেয়ে। সুপারলেটিভ আমরা দুটি বুঝলাম, এরই উল্টাটা দেখাতে পারেন কিনা? 190 পেজ দেখেন আছে, সুপারলেটিভ টু কম্পারেটিভ সুপারলেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ। সাবজেক্ট ভাবে কোনো পরিবর্তন হবে না, এরপর ডিগ্রি নিয়ে আসবো, দেন এনি আদার বাদ যাবে, বাদ বাকি যা আছে তাই বসবে। এটা তো সে একই কথা বলছে দ্বিতীয় এক্সাম্পলে। হুম, আলাদা থাকলে পরে অপল বলবে। অপল হবে, ওই যে অপলের পরিবর্তে অলাদা, অলাদার পরিবর্তে অপল। স্যার এই যে কম্পারেটিভ টু সুপারলেটিভ, এটা এক নাম্বারটা বুঝতেছি। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস একটু যা ছিল তাই থাকবে, এটা হচ্ছে। আবার হি ইজ, এটা সাবজেক্ট আর সাবজেক্ট এটা যা আছে তাই, দেন এনি আদার উঠে যাবে। মোস্ট আদার এন্ড মেনি আদার ডিফারেন্সটা মোস্ট অফ দ্য মেনি আদার এনি আদার কোথায়? 2 নম্বরে 2 নাম্বার দেখেন, দুইটাতে আছে, বাংলাদেশ ইজ রিচ রিচার দেন রিচার দেন। হ্যাঁ, করা যায়, যে কোনো একটা দিলেই হবে। যে কোনো একটা দিলে হয়। স্যার তাহলে এখানে তবে ম্যানেজার না দেওয়াই ভালো, কারণ কি ম্যানেরই কিন্তু কম্পারেটিভ সুপারলেটিভ হচ্ছে মোস্ট, ম্যানি মোর মোস্ট, ঠিক আছে, ম্যানি তো বহু বচন, তাই ওই ক্ষেত্রে ব্যবহার করছে, না দেওয়াই ভালো, না দিলে পরে কি দিতাম? মোস্ট ব্যবহার করবে, না দেওয়াই ভালো। কম্পারেটিভ থাকতেছে না, ওখানে তখন বাদ যাবে। ওইটার কারণে বাদ হয়ে গেছে। হ্যাঁ, আর বেটারের কারণে বেস্ট, বেটার বোঝা গেল? খেয়াল করে গেছিলাম। গুড, আমি কি পড়ে চলে যাবো? হ্যাঁ এই সহজ। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ এবার আমরা করবো পজিটিভ টু কম্পারেটিভ, এবার করবো পজিটিভ টু কম্পারেটিভ। আমরা বই না দেখি, একটু পড়ে দেখা সবাই দেখেন, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আবার দেখেন, very few boys in the class are as good as he, অথবা Rana is as good as Reza। সবগুলাই কি পজিটিভ না? সবগুলাই Yes, পজিটিভ। আবার এখানে আপনি ইউ করতে পারেন, যেমন as soon as he saw me, সে আমাকে দেখা মাত্রই he ran away, সে চলে গেল। এটা ব্যতিক্রম। দেখেন ভাই, যখন কোনো পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করব,
যখন কোনো পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করব, ওই পজিটিভ ডিগ্রির অ্যাজ ডট ডট অ্যাজ এর পর যে সাবজেক্টের সামনে আনতে হবে, ঠিক আছে? ওই সাবজেক্টের সামনে আনতে, সাবজেক্ট এখানেও যদি একটা আছে, এর কোনটা আসবে? ওই সাবজেক্টের সামনে নিয়ে আসবো আমরা। এরপর ওই বাক্যটা কোন টেন্স, সেই টেন্স অনুযায়ী এর নাম্বার থেকে ভার বসবে। ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট টেন্স বসবে। হি কয় বছর? 1 বছর, এখানে কি বসবে? ইজ। হি ইজ। বানাচ্ছি কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি, তাই ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসবে। কি হবে? বেটার। আমরা জানি দি বসে সুপারলেটিভে, হ্যাঁ। তাই এখানে দি দেব না আমরা, তাহলে হি ইজ বেটার। যেহেতু কম্পারেটিভ ডিগ্রিতে দেন কমন, দেন কমন। এরপর যাকে তুলনা করতেছি, যার সাথে করতেছি, যদি তার নাম থাকতো তাহলে আর এনি আদার মোস্ট আদার দিতাম না। বুঝা গেছে? নাম থাকলে? হি ভালো, হি কাচ্ছে ভালো, আছে কি তার নাম? না। নাই। বয় ইন দা ক্লাস, ক্লাসের মধ্যে একটা ভালো পেয়েছে, সেই ভালোটা কে? রানা, রেজা, চকলেট, চানাচুর, ললিপপ না কে? উল্লেখ আছে? উল্লেখ নাই। আর নাই জন্য কি দেওয়া লাগবে? এনি আদার। যদি এখানে নো আদার থাকে, নো আদার, তাই এনি আদার হবে। হ্যাঁ। আর ভেরি ভিতরে মোস্ট আদার হতো। বুঝছি কি? তাহলে হি ইজ বেটার দেন, সে ভালো, কার চেয়ে ভালো? এই ক্লাসের যে কোনো একটা ছেলের চেয়ে ভালো, মোটু। তাই তো? তাই দেন এনি আদার বয় ইন দা ক্লাস। ঢুকলো কিনা মাথার মধ্যে? না বোঝেন নাই? বুঝে ভাই কি ঝামেলা করলো? না না, বলছে কোন সেন্টেন্স থেকে সাপোজ যে লাস্টের যে সাবজেক্ট, এই সাবজেক্ট ওয়াইজ যদি বসান, তো আমি তো দেখেছি সবগুলিতে ওই লাস্টের দা আর এই পাশের ভার্ব ওয়াইজ বসে। লাস্টের যে সাবজেক্ট, এইটা আর এই পাশের যে অক্সিলারি এই ভার্ব ভার্ব। থাকে, হ্যাঁ, এটা তো একই রকম হয়। আচ্ছা, এইটা বুঝছে কিনা? এইটা খেয়াল করেন এবার। তাহলে এই সাবজেক্ট নিয়ে আসেন, হ্যাঁ? এবার এটা এই জায়গায় দেন হবে? না রিভিউর জন্য তো আর হয় অলওয়েজ। তাই না? আচ্ছা, ওটা মুখস্থ করে ফেলছেন। এই দেখেন, তাহলে কি আছে? এখানে ভেরিফাই আর এখানে কি দেবো এবার? ইজ দেয়ার এন্ড বি কাক দেখি এই অনুসারে। তাহলে হি ইজ কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কি দেবো? বেটার। এবার কি দেবো? দেন হি কে তুলনা করতেছি কার সাথে? আছে কিসে? এজন্য কি দেওয়া লাগবে? সরি, মোস্ট আদার। Most other। কেননা ভেরিফাই আছে। এরপর সে কারা? বয়েজ ইন দা ক্লাস, বয়েজ ইন দা ক্লাস। বুঝা গেল না? এবার দেখেন, রানা ইজ অ্যাজ গুড অ্যাজ রেজা, তাই না? অ্যাজ এ পরে নিয়ে আসবো রেজা। এবার ইজ। এবার দেখেন, যদি আমি এভাবে করে দিই, অর্থ ঠিক থাকবে না, নট দিতে হবে। অর্থ ঠিক রাখার জন্য আমরা আছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ, ওই যে আপনি তাহলে negative রানা করে ইজ দিচ্ছেন। নট, ভাই বলছি কিনা? রানা ইজ Not। নট, না বোধক হয়ে গেল। মন চাইলে অ্যাজ দিতে পারবো না, কি দেওয়া লাগবে? সো। বানাচ্ছি কোন ডিগ্রি? ও সরি, Comparative। এটা কি কম্পারেটিভ আছে না? হ্যাঁ। রানা ইজ নট কি হবে? Better। বেটার। ক্লিয়ার? এবার তুলনা কি দেবো? দেন। রানা। রেজা তুলনা হচ্ছে কার সাথে? রানা। সে উল্লেখ আছে কিনা? আর কি এনি এটা দেওয়া যাবে? না। মোস্ট আদার ওই বসে যাবে। ঢুকলো? নেগেটিভ কেন এই বললেন নট ভাইয়া? দিলেন কি জন্য? অর্থ ঠিক রাখার জন্য। রানা ইজ অ্যাজ গুড অ্যাজ রেজা, রানা রেজার মতো। রানা রেজার যদি এই জায়গায় না দেই কি হয়ে যাবে? রেজা রানার চেয়ে ভালো হয়ে যাবে। অর্থ কি ঠিক থাকলো? ও হ্যাঁ এবার তো নট যদি দেই, তাহলে রেজা রানার চেয়ে ভালো না, তার মানে ওর মতোই। এখানে তার ঠিক মানে না? স্যার নট নিয়েছিলেন অর্থ ঠিক আছে অর্থ ঠিক রাখার জন্য, তাদের কনভার্সন হয়ে যাবে। ঢুকলো মাথার মধ্যে? ঢুকো না? বোঝা নেই মনে হয়, বুঝছি করে করে ফেললাম। না না, তাহলে না দিলে ডিগ্রি হতো, কিন্তু ট্রান্সফরমেশন ট্রান্সফার হয়ে যাবে। তাহলে রেজা ইজ নট বেটার দেন রেজা। দেন রেজা কেন আসলো না? নাম আছে। ওই ব্যক্তির নাম উল্লেখ নাই। যাকে তুলনা করব, যার সাথে দুজন উল্লেখ আছে, তাই এগুলো বসবে না। আর যদি as soon as থাকে, সহজ কথা, as soon as এর পূর্বে no sooner had, hardly had, scarcely had, seldom had দিতে হবে। প্রথম বাক্যের ভার হবে V3 আর কমার জায়গা হবে দেন, তারপর যা আছে তাই। তাহলে কোনটা নেব? যে কোনো একটা as ইচ্ছা soon মতো। as he no sooner had দিতে পারেন, scarcely had দিতে পারেন, seldom had দিতে পারেন, ঠিক আছে? বা ওই হেডের জন্যই তো কিন্তু বিক্রি ভাই সেরকম হ্যাঁ হলে তো পরে দেন হয় না। হ্যাঁ, ওই জায়গায় শুধু no sooner এর জন্য দেন, বাকি হয়ে গেল বিফোর। হয় না before।
বাকিদের ক্ষেত্রে হোয়েন বা বিফোর, আর বাকি সব ঠিক থাকবে। স্যার একটু লিখেই দেন। এটা কোন ক্ষেত্রে? এটা কি ওই যে comparative? রাইট ফ্রম ভার্ব কম্পারেটিভ আছে, এই যে নো সোনার, এই যে কম্পারেটিভ হয়ে গেল নো সোনার, আমি তো কোনোদিন দেখিনি এটা। আজকে শিখে রাখেন। বন্ধ করছি। নো সোনার হ্যাড, হ্যাঁ। এবার সাবজেক্ট যা তাই বসবে, সাবজেক্ট ভার্বের ভিথিরি সিন, সিন মি। এবার যদি নো সোনার দেন তাহলে দেন দেওয়া লাগবে, আর হার্ড দিয়ে দিলে হোয়েন বা বিফোর। এবার যা আছে তাই, হি ran away। দুটো কথা নাই না, বলতে লাগবে না। বুঝছি, but এটা তো comparative হয়ে গেছে। নিউ আইটেম আসছে আজকে, হ্যাঁ। দেখেন তো ভাই। পজিটিভ টু কম্পারেটিভ ক্লিয়ার দিন একদম, 1 2 3 4 5টা রুল আছে। কম্পারেটিভ পজিটিভ এডি করে নেই, এডি করাবো। এডি করাবে। এই যে আচ্ছা, স্যার, ঠিক স্যার উপরে একটু লিখে দেন কোম্পানি। রানা ইজ বেটার দেন রেজা, ঠিক আছে? রানা ইজ বেটার দেন রেজা। অথবা থাকতে পারে যে হি ইজ মোর, she is more beautiful, more beautiful than any other girl, not girls. Girl in the village. একজনের ঠিক আছে? She is more beautiful than most other girls in the village. এখন নিজেরাই ধরতে পারবেন most other গার্লসের কারণে স্যার মোস্ট আদার এক্সাম্পল। তাহলে আমরা বানাচ্ছি কি কম্পারেটিভ ডিগ্রি। কোন ডিগ্রি? পজিটিভ, সরি কম্পারেটিভ আছে, আমরা বানাবো পজিটিভ ডিগ্রি। স্যার একটু উপরে লিখে দেন ঠিক আছে? কম্পারেটিভ টু পজিটিভ। যখন আমি যখন আমি কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি বানাবো, দেনের পরে সাবজেক্ট সামনে নিয়ে আসবো। ঠিক আছে ভাই? দেনের পরে সাবজেক্ট সামনে নিয়ে আসবো। এরপরে এই ভার্বটাই, এই ভার্ব বলতে এই টেন্স অনুযায়ী ভার্বটা বসবে। রানা ইজ, তাহলে রেজা ইজ। অর্থ ঠিক রাখতে হলে কি দেওয়া লাগবে? নট আজ ওই জায়গায় নট দেওয়া থাকতো, আমি দিতাম না। তুলে দিবেন। নাইস আমাকে দিতে হবে অর্থ ঠিক রাখার জন্য। রেজা ইজ নট সো। এবার বানাচ্ছি কোন ডিগ্রি? পজিটিভ, পজিটিভ ফর্ম নিয়ে আসবো। গুড। এবার অ্যাজ, এবার এই সাবজেক্ট যা আছে রেজা ইজ নট সো গুড অ্যাজ রানা। স্যার সোয়ার এস দিলেন একটু খালি বুঝুন। নটের জন্য নট থাকলে তো সো ডট ডট অ্যাজই হয়। বুঝবে না মানে এই সহজ কথা বলে দেওয়ার মেধা নষ্ট করে ফেলাচ্ছি আমরা। ঠিক না মিথ্যে না কথা? স্যার ওইটুক ধরে বাস এইটুক ধরে কেন ধরতে পারবেন না আপনি? এ পর্যন্ত কমপক্ষে 8 বার উচ্চারিত হয়েছে এটা। সো অ্যাজ কোথায় বসে? ঠিক না মিথ্যে কথা? বারবার তাহলে ধরতে পারবেন না মানে? ঠিক কি না এবার? নাকি এটা সন্দেহ? না আপু আগেরটা নিজেই ধরছিল। এখন ক্লিয়ার না? মিস্টেক হয়ে গেছে এবার। ওরে খোদা, কাল বিশের বোতল সাথে করে আসবো, সবার সামনে খাবো মহিলা আপনাদের। এরপর ডিগ্রির পরের টুকু করার, দেনের পরের টুকু, সরি এনি আদারের পরের টুকু, গার্ল ইন দা ভিলেজ, গার্ল ইন দা ভিলেজ। ওই যে একই ফরম্যাট চলে আসলো আবার, ট্রান্সফরমেশনের মতো মনে আছে, সিম্বল কমপ্লেক্সের মতো ওইটাই চলে আসতেছে। কেউ না থাকলে নো আদার। গার্ল ইন দা ভিলেজ, কাল থেকে বসবে এবার। গার্ল এখন কি হবে? ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। ক্লিয়ার? এখানে কি হবে? ভেরি ফিউ দিয়ে, তাহলে ভেরি ফিউ কি হবে? গার্লস ইন দা ভিলেজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। এখানে ক্লিয়ার কিনা? হচ্ছে নো আদার। যদি কিছু না থাকে নো আদার ভেরি ফিউ। ভেরি ফিউ। ভেরি ফিউ কিসের জন্য হলো? মোস্ট আদার থাকে। মোস্ট আদার থাকলে। আর এনি আদার থাকলে যদি সুপারলেটিভের মধ্যে ওয়ান আদার থাকে তাহলে পজিটিভ হয় ভেরি ফিউ,
হ্যাঁ। আর যদি কম্পারেটিভে মোস্ট আদার থাকে তাহলে পজিটিভে হয় ভেরি ফিউ। ভেরি ফিউ। ঠিক আছে? আর ওয়ান অফ দ্য না থাকলে নো আদার, নো আদার। আর কম্পারেটিভে এনি আদার থাকলে হয় নো আদার। ভাইয়া any other girl আর any most other girls হলো কেন? বহু Most other বছরের জন্য, অনেকজন অনেকগুলো মেয়ের মধ্যে। বন্ধু তুমি ঠিক আছে? The meritorious হলো comparative more meritorious হবে না? হ্যাঁ, more meritorious। Clear একদম? স্যার লাস্টেরটা কি করেন ভাই আরেকবার বলেন লাস্টেরটা তো? লাস্টেরটা মানে এজ এর পরে হিল দিছিলেন হি হবে না সাবজেক্ট। হ্যাঁ, হি হবে। মি থাকার এই যে জন্য এখানে আছে মোস্ট আদার, হ্যাঁ। এই জন্য ভেরি ফিউ। হ্যাঁ, মোস্ট আদারের জন্য ভেরি ফিউ। এরপর এই মোস্ট আদারের পরের মোটটুক আসবে। হ্যাঁ, Girls in আসলে the- গার্লস girls in বহু the- বচন, তাই এখানে ইজ এন্ড আর। আর আর এরপর অ্যাজ, হ্যাঁ, ডিগ্রি পজিটিভ ফর্ম, বিউটিফুল। বিউটিফুল। অ্যাজ শি। শি। স্যার Clear? is a comparative to positive is a, he is not clever he is me হ্যাঁ, এখানে স্যার এই যে মির কারণে কি স্যার আই নিলাম হ্যাঁ, এখানে ভুল করছে, মি হবে না, আই থাকবে। দেয়ার পরে সাবজেক্ট বসে দেয় সাবজেক্ট ফর্ম বসে। তাহলে আই চলে আসবে। ওই যে এটা প্রথমটার মতো দেখেন, প্রথমটার মতো দেখেন। এক নাম্বার নিয়ম এটা। এর পরে সাবজেক্ট হবে। এজ এর পর তাহলে স্যার হি হবে তো হ্যাঁ ওখানে ভুল করছে তাই বাকিটা দেখেন, ক্লিয়ার।